হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাইকে ভালোবাসা দিয়ে আর সবাই ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এদিকে দেখতে পাচ্ছ যে দুদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সেই জন্যই আকাশটা কিন্তু মেঘলা মেঘলাই করে আছে। তো এই জামা কাপড়গুলো কিন্তু কাল থেকে আমার এইভাবেই মেলা পড়ে আছে, একটু শুকায়নি। আর কোনো রকম এতটুকু রোদের কিন্তু আজকেও দেখা মিলছে না, মনে হয় আজকেও এভাবেই যাবে। এখনও এই সকালে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। ক্যামেরাতে অতটা তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি, তবে হালকা ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। হয়তো একটু আধটু কখনো থামছে, আবার সেই ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। জানি না আদেও জামা কাপড়গুলো শুকাতে পারবো কি না। আর বিশেষত আমার ওই নাইটিগুলো নিয়ে চিন্তা, কেননা আমি নাইটি ছাড়া বাড়িতে কিছুই পরতে পারি না। শাড়ি তো একদমই পরতে পারি না, জানি না কেন। বিয়ে হয়ে এসে প্রথম খুবই কষ্ট করে শাড়ি টাড়ি পরতাম আর কি, আর অভ্যাসও হয়ে গেছিলো, শিখেও গেছিলাম শাড়ি পরা, বেশ পরতে পারতাম। কিন্তু তারপর থেকে যে এমন অভ্যাস তৈরি করে ফেললাম, আর শাড়ি জিনিসটা যেন ক্যারিই করতে পারি না। তো সেই কারণে এই নাইটি সর্বক্ষণ, এছাড়া যেন আমি বাঁচতেই পারি না। হ্যাঁ, তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখনও হালকা মানে ঠান্ডা লেগে আছে, এখনও সেভাবে ভালোভাবে সেরে ওঠেনি। জ্বরটা অবশ্য নেই, তবে ঠান্ডাটা লেগে আছে, নাকে নাকে কথা এখনও হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য সকালে গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম। মানে আমি খালি পেটে ডাক্তার বলে, কিন্তু একেবারে খালি পেটে খাই না, আমি আবার ডাক্তারের ওপর দিয়ে ডাক্তারি করি, কেননা আমার সিস্টেম মতো আমি চলি। তো সেই জন্যই আমি হালকা ফুলকা কিছু খাবার খেয়ে ওটা খাই। হালকা ফুলকা বলতে কি, সকালে যেটা আর কি চা বিস্কিট, তো এটা খাওয়া হয়েছিল। তো তারপরেই কিন্তু আমি গ্যাসের ওষুধটা নিয়েছি। তো নেওয়ার পরে এই যে সকালবেলায় আমি আর আজকে আর সকাল সকাল ভাতটা বসালাম না, দেখলাম কটা গোলা রুটি ভেজে নিয়ে। আমি কিন্তু এই রুটির থেকে গোলা রুটিটাই বেশি পছন্দ করি। আর লুচি তো সর্বক্ষণ তৈরি হয় না, ওটা তো মানে সময় বিশেষ, হয়তো কখনো মানে ইচ্ছা করলো খেতে সেরকম। আর ওটাতে প্রচণ্ড গ্যাসও হয়, তো সেই জন্য সর্বক্ষণ ওই সব খাবার তো আর খাওয়া যায় না, মানে ভালো লাগার ওপরে ডিপেন্ড করে আর কি। তো সেই জন্য আর রুটিটা সচরাচর আমার ভালো লাগে না। অনেকেই পছন্দ করো তোমরা, হয়তো বলতে পারো আবার কেমন মানুষ রুটি পছন্দ করে না, সেরকম কোনো ব্যাপার না। আমার রুটি ভালোই লাগে না, সে যার যার অভিরুচি তার তার কাছে। তো আমি গোলা রুটিটাই খাই, এটাই আমার যখন মন চায় আমি এটাই ঝট করে বানিয়ে ফেলি, এটাই খাই। বানাতে কিন্তু সবটাতেই একই খাটনি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার এই জিনিসটাই বেশি ভালো লাগে, এটাই খাই। তো সেই জন্য দেখলাম যে ঠান্ডা যেহেতু লেগে আছে হালকা হালকা, একটু সকালে এরকম কিছু বানিয়ে নিয়ে খেয়ে ওষুধটা খাই। তো সেই কারণের জন্যই দুটো গোলা রুটি ভেজে নিলাম। তো সেটাতে সবারই খাওয়া হয়ে গেল আর কি, হাজব্যান্ডও খেলো, ছেলেরাও খেলো আর কি। আর তারপরে এই যে ওষুধটা আমি নিচ্ছি, জ্বরেরটাও নেব, কেননা আজকেই নেব লাস্টের, পরে আর জ্বরেরটা নেব না, বেশি জ্বরের ওষুধ খাবো না, কেননা বেকার বেকার কোনো ওষুধই সেভাবে খাওয়াটা ঠিক না। হ্যাঁ, তো সেই জন্য আজকে লাস্ট জ্বরের ওষুধটা নেব, এরপরে আর নেব না। এরপর আর কোনোটাই নেব না, সে ঠান্ডা মান্ডা ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর নেব না। কেননা ডাক্তার তো প্রায় এক সপ্তাহের মতোই দিয়েছে, অনেকগুলোই ওষুধ দিয়েছে, কিন্তু এত খেতে গেলে আমি পারবো না, এত আমার পক্ষে অসম্ভব। ওষুধ জীবনে বহুত খেয়েছি, মানে জীবনে কি, বিয়ের পর থেকে ওষুধটা আমার স্টার্ট হয়েছে। বিয়ের আগে কিন্তু সেভাবে ওষুধপত্র আমার দেহে আর কি পড়েনি। তো সেই যে স্টার্ট হয়েছে বিয়ের পর থেকে, তারপরে তো এই যে এখনও পর্যন্ত চলে আসছে। কিন্তু বর্তমানে ওষুধ জিনিসটাকে আমি ভীষণ ভয় করে চলি। ওষুধ, ইঞ্জেকশান সব কিছু আমার ওপর দিয়ে এত অ্যাপ্লাই হয়েছে, মানে কি বলবো আর কি, ভয় হয়ে গিয়েছে জিনিসটা, একটা ব্যাপারটা মানে ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে আমার কাছে, যে বাবার এই ওষুধ জিনিস দেখলে একটা ভয়, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই বেশি পরিমাণে কোনো কিছুই মানে খুব ঠেকায় আর কি, না বললে আমি খাই না। তো সেই কারণের জন্যই খেতে হয় তাই। তো এই যে তারপরে ওষুধটা নেওয়ার পরে ওদিকে জল তুলে নিলাম। আর নেওয়ার পরে এখানে করব হচ্ছে আজকে
কি বলবো এটাকে, মানে পাকা মানে আধ পাকা কাঁঠাল আর কি, তার আর কি ঝাল করতে হবে। আমার হাজব্যান্ড কালকে হাট থেকে নিয়ে এসছে, এর আগের দিনও একদিন নিয়ে এসেছিলো, করা হয়েছিল না, প্রায় নষ্ট হয়ে গেছিলো। মানে যেদিন নিয়ে এসে তার পরের দিনই মানে গলা গলা টাইপের হয়ে গেছিলো, দিয়ে আমি ফেলে দিয়েছি। তো সেদিনও নিয়ে এসেছিলো ঝাল খাওয়ার জন্য। কী যে খাই বাবা, এই পাকা আধ পাকা কাঁঠালের আবার ঝাল, সত্যি খাওয়া দাওয়াও খুব ভালো, কি আর বলবো ওর। তো তাই করতে হবে, কিছু করার নেই। তো সেই জন্যে এই যে আধ পাকা কাঁঠালের এখন ঝাল হবে। তো তার জন্য আমি এটাকে এখন কেটে নেবো সুন্দর করে। তো তার জন্য হাতে তেলটা লাগিয়ে নিলাম, কারণ যা একটু আধটু আঠা লেগে যেতেই পারে হাতে, এই তো হচ্ছে ব্যাপার। তো বটির গায়েও একটু হালকা লাগিয়ে দিলাম, কেননা বটিতে অনেক সময় আঠাটা ধরে। অবশ্যই এই কাঁঠালে অতটা অসুবিধা করবে না, তবু সেফটি। তো এই যে কাঁঠালটাকে এখন কেটে নেব। তো চলো, মানে কি বলবো, ঠান্ডা এখনও সেভাবে ভালো হয়নি, নাকে নাকে কথা হচ্ছে, জানি না ভয়েসটা কেমন লাগবে তোমাদের কাছে। আমি শুনলাম, তো শোনার পরে আমি তো মানে বুঝতেই পারছি না যে এটা আমার গলা না কার গলা। অরিজিনালি তো আরও মানে অদ্ভুত টাইপের লাগছে আমার গলাটা, তবু তো মোবাইলের ভয়েসে তবু তো একরকম লাগছে, আর অরিজিনালি শুনতে গেলে মনে হবে যেন সেই গলা আর এই গলার মধ্যে অনেকটা ডিফারেন্স। তো এতটাই ঠান্ডা লেগে গেছিলো, মানে ভেতরে অনেক দিন থেকে হয়তো ঠান্ডাটা লেগেছিলো আর কি। একদিনে তো আর এত কিছু হয় না, মানে অনেক দিনে আস্তে 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 কিন্তু এগুলো জমা হয়ে আর কি একদিন সেটা আর কি ফুটে বেরোই, কিছুই করার থাকে না তখন। তো এই যে কাঁঠালটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নেবো, কেননা যেহেতু পাকা কাঁঠাল। আমার কিন্তু এই ধরনের এই আধ পাকা কাঁঠালের তরকারি মরকারি একদম ভালো লাগে না, কেন জানি না হাজব্যান্ডের এত পছন্দ। বাবা, আমার তো শুনলেই গায়ের মধ্যে কেমন হাংলে উঠছে, মানে খেতে হয় তাই খেয়েছি, মানে এতখানি কাঁঠালের তরকারি করব, নষ্ট করব, খাবো না, তার জন্যই খেতে হয়েছে আর কি। মানে শুনলেই তো গায়ের মধ্যে কেমন হাংলে হাংলে উঠছে, এরকম একটা ব্যাপার। নিজেই রান্না করেছি কিন্তু নিজেরই মানে একটা অদ্ভুত টাইপের লেগেছে খেতে, ওই গরম গরম একটু যা ভালো লেগেছে, পরে তো একদমই ভালো লাগেনি আর কি। তো এটা কিন্তু আমি প্রায় অনেক বছর আগে একবার রান্না করেছি, মিডিলে আর সেরকমভাবে করা হয়নি। আমার খুব একটা পছন্দ হয় না, বিশ্বাস করো এসব জিনিস, তো সেই জন্য আমি করিও না। আর সব সময় না সবার ভালো মন্দর দিকে তাকাতে গেলেও হয় না, ঠিক আছে। নিজের ভালো মন্দর দিকেও তো মাঝে মধ্যে একটু তাকানোর প্রয়োজন আছে, হ্যাঁ। তো তার জন্যই সেরকম একটা করি না। তো এত বছর পরে আবার এই যে নিয়ে এসছে একটা অদ্ভুত জিনিস, বাবা কি বলবো। তো বলেছেন আগে একদিন পচিয়ে নষ্ট করে ফেলে দিয়েছি, বারবার তো করা যায় না। মানে তার দয়ায় আছি, তার দয়ায় বাঁচছি, তার বাড়িতে বসবাস করছি, তার দয়ায় দুটো খেতে পাচ্ছি, তার মানে এতটা অবমাননা করলে কি করে হয়, তাই না। তো সেই কারণেই করতে হবে, কিছু করার নেই। আর এদিকে এই যে আমার এই জামা দুটো নিয়ে বিশেষ করে চিন্তা লেগে গিয়েছে, যদি শুকাতে না পারি আমি তো স্নান করে উঠে কিছুই পরতে পারবো না। তো সেই জন্যই এই দুটোকে নিয়েই আমার সারাদিন নরণচরণ হবে, কি করে শুকাবো সেই চিন্তা। আর এই যে এখানে কাঁঠাল কাটা আমার রেডি, ওখানেও কটা আলু কেটে নিয়েছি, কাঁঠালের মধ্যেই দেবো আর কি। তো চলো রান্নাটা করে নেওয়া যাক এবার। তো এই যে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বলেইছি যে আখাতেই রান্না করছি, আমি কিন্তু আর গ্যাসে সেভাবেও কিছু করছি না। ওই সকালে গুঁড়া রুটিটা করেছিলাম, আর চাটা টুকটাক জিনিসগুলো করা হয়, তো সেই জন্যে আর আখাতেই ভাত তরকারিটাই করছি সম্পূর্ণভাবেই। তো চলো, কোনো অসুবিধা নেই, তাই না। রান্না করার দরকার করতে হবে, সে যেখানেই হোক, গ্যাসেই হোক আর উনুনেই হোক, করতে হবে। দুটো পেটে খাবার দেওয়ার দরকার, দিতে হবে, সেটা যেভাবেই হোক তৈরি করতে হবে, কেননা এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকেই চিন্তা করতে হবে। মানে কি বলবো, ব্যাটা ছেলেরা তো ওরা ইনকাম করলো না করলো, বসে থাকলো, তারপরে বাদ বাকি সব কিছু তো আমাদেরকেই সামাল দিতে হবে, তাই না। যে কীভাবে ছেলেপিলের মুখে দুটো ভাতের জোগাড় করে দেবো, কী করব, অবশ্য মানে সেটা কিভাবে আর কি, দুটো চাল ডাল ঘরে থাকলেই তো সব কিছু হয়ে যায় না। আমি যদি আজ গ্যাসটা মানে রান্না করে ফুরিয়ে ফেলে দিই, তাহলে তখন হাতে পয়সা কড়ি যদি না থাকে, তখন গ্যাসটা কী করে বুক করবে। তো তার জন্য এই চিন্তাভাবনাগুলো আমাকে করতে হয় আর কি। যদি আমি 2-5 টাকার কারু এনে বা মশাল এনে যদি আমি এইভাবে রান্না করে, বা মানে এক গুছা পাটকাঠি দিয়ে যদি সেই রান্নাটা আমি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমি
সে জায়গায় মানে প্রতিদিন গেলে গ্যাস কত টাকার আর ফুরাবে, আমার অতটা আইডিয়া নেই। তা যা হোক, সে অনুযায়ী গ্যাসটা বেশি ফুরাবে, আর গ্যাসটা যেহেতু বেশি টাকার প্রয়োজন কিনতে গেলে, তো সেই কারণের জন্য যেটাতে সেফটি হয় সেটা করাটাই বেটার বলে মনে হয় আমার যেন। তো সেই চিন্তাভাবনাটা যদি আগের থেকে করি তাহলে সে অসুবিধায় আমাকে পড়তে হবে না, আমাকে ভুগতে হবে না, বা আমাকে ভাবতে হবে না যে গ্যাসটা ফুরিয়ে গেল, আমি ছেলেপিলের মুখে দুটো ভাত ফুটিয়ে কী করে দেবো। কারণ চাল তো এখন তো সরকার থেকে তো বিনা পয়সায় চাল দিচ্ছেই, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু বেশ কিছুদিন চলে যায়, কিন্তু সেই চালটা ফোটানোর ব্যবস্থার তো প্রয়োজন, তাই না? তো সেই কারণের জন্যই অনেক চিন্তাভাবনা করে চলতে হয়, আমাদের মতো মেয়ে ছেলেদের কিছু করার নেই। কেননা এই দেখো, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যেও কিন্তু যে এতটাই চিন্তাভাবনা করে চলতে হয় আমাকে, যে যদি আগের দিনের ভাত থেকেও যায় না, সেটা জল দিয়ে রেখেও আমাকে খেতে হয়, মানে এতটাই চিন্তাভাবনা করে চলতে হয়। তো ওদিকে তোমরা তো দেখলেই যে আলুটা ছাড়তে গিয়ে কীভাবে তেল ছিটকেছিল, মানে কি বলবো, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এভাবে কাজ করা যে কী মুশকিল, আর তেলটা ছিটকে এসে মানে অসম্ভবভাবে আমার হাতে এমন এমন জায়গায় পড়েছে, মানে সেই জায়গাগুলো একেবারে জ্বালা পোড়া করে যাচ্ছিলো অসম্ভবভাবে। আর সেরকম কিছু দেওয়াও হয়নি, মলম টলম কিছু করা হয়নি, অনেকটাই জ্বলেছে, আর ফুসকাও নিয়ে নিয়েছে পরে, খুবই কষ্ট হয়েছে আমার। তো যেটা বলছিলাম আর কি, যেসব বাড়ির বেটা ছেলেরা কুড়ে, সেসব বাড়ির মেয়ে ছেলেরা একমাত্র জানে যে পরিস্থিতিগুলোকে কী করে সামাল দিতে হয়। আর সেসব বাড়ির মেয়ে ছেলেগুলোই কী করে যে ওই সব বেটা ছেলেদের টলারেট করতে পারে, মানে তারাই শুধু একমাত্র বোঝে আর জানে। তো কী আর বলবো, তারা ছাড়া আর অন্য কেউ বুঝতে পারবে না এইসব ব্যাপারগুলো, ঠিক আছে? ওপর থেকে ওরকম সব কিছু ভালোই চকচকে দেখা যায়, কিন্তু ভেতরে যদি দেখা যায় না খতিয়ে, তাহলে বুঝতে পারা যায় যে সেই চকচকে জিনিসটা কী করে তৈরি হয়। বিষয়টা হচ্ছে তাই। তো কী আর বলবো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো এদিকে আমার তরকারিটা মানে প্রায় মশলা দিয়ে এখন কষানো হচ্ছে আর কি। তো তারপরে কষানো কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এখন রেডি হবে তরকারিটা। তো আমি কিন্তু তরকারিটা হয়ে গেলে আর কি কটা কালকের আর ভাত আছে, সেটা জল দেওয়া আছে, সেটাকে খাবো এই তরকারি দিয়ে, একটু আলাদা করে আর এক্সট্রা কিছু করা হয়নি। সকালবেলার দিকে ঠান্ডার জন্য আমি গোলা রুটি খেলাম, এদিকে এখন আমি খাবো ভিজা ভাত। চলো, কোনো অসুবিধা নেই, ব্যাঙের আবার সর্দি কাশি, ভগবান সহায় থাকলে আর কিছুই হবে না। আর পান্তা ভাত খেয়ে যে ঠান্ডা লাগে এমনটা কোনো ব্যাপার নয়, ঠান্ডাটা অন্য অন্য কারণ থেকে লেগে যায়, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু গোলা রুটি হয়েছে, সেহেতু গোলা রুটিটা আমরা সবাই খেয়েছি, ছোটো ছেলেও খায়, ওরও কোনো অসুবিধা নেই। আরও সেন্টারে খিচুড়িটা পেয়েছিলো, সেটাও খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, সেই কারণে তরকারিটা আগে করেছি, ভাতটা পরে বেশিছি। আর এদিকে হাজব্যান্ডের কোনো কাজ নেই, তাই বাড়ি বসে বসে জানলার এখানে নেট লাগাচ্ছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে।